দেখছেন বার্তা এক নজর। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে রেশম বোর্ডের আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র এবং কেন্দ্রীয় রেশম প্রযুক্তিগত গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে রাজ্য রেশম দপ্তরের সহায়তায় আধুনিক প্রযুক্তিগত মালদা জেলার রেশম চাষী, রিলার্স এবং বয়ন শিল্পীদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে রেশম কৃষি মেলা 2025 অনুষ্ঠিত হলো। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মাহেশ্বরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানী বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায়, রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, মালদা সিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষি এবং বয়ন শিল্পীরা। এই রেশম মেলায় মূল উদ্দেশ্য ছিল রেশম চাষি সহ বয়ন শিল্পীদের আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধা অসুবিধাগুলো জানা, সেগুলোকে প্রতিকার করা। যে কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে, আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে সবথেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয়। এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্প উন্নত হয়। আমরা যদিও পুরনো আমল থেকে আমরা করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন, রেশম বস্ত্র উৎপাদন করছি, তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে, সেগুলোকে যাতে কাটিয়ে কী কী অসুবিধা আছে, কী কী আমাদের টেকনোলজি লাগবে, এই জন্য আমরা একটা এই কৃষি মেলা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে, যাতে সব জায়গায়, কারণ ফার্মাররা দেখুন তারা ডিম উৎপাদন করছে ফার্মাররা, হ্যাঁ, এবার সেই ডিমটা থেকে নিয়ে পলু উৎপাদন করছে ফার্মাররা, কোকুন উৎপাদন হচ্ছে, কোকুন থেকে সুতো কাটছে রিলার থেকে চলে যাচ্ছে উইভারের কাছে কাপড় বোনা, রং করা। কারণ এই যে তাদের একটা সমন্বয় সাধন করা, সেইটা হিসাবে আমরা এখানে দেখছি যে সবাই যাতে এক জায়গায় এসে একটা আলাপ আলোচনা, এর পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশন সেশন হবে, যাতে কী কী তাদের অসুবিধা কী কী আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি। এবং এতে একটা গ্যাদারিং হচ্ছে, যাতে ফার্মাররা, চাষিরাও রয়েছে, রিলাররাও রয়েছে, আর তার সঙ্গে মানে যারা কাপড় বোনে তারাও রয়েছে, তাহলে সবাই মিলিয়ে যাতে একটা করা যায় ভবিষ্যতে, যাতে মালদা জেলা এবং মালদা জেলা শুধু নয়, মুর্শিদাবাদ, এই যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গ সবথেকে বিখ্যাত হচ্ছে, আমরা 4 রকম রেশম উৎপাদন করি, শুধু মালবেরি নয়, মালবেরি মেন, তার সঙ্গে আমাদের নেক্সট হচ্ছে তসর পরবর্তী, যেটা আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার ক্ষেত্রে হয়। তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গতে মুগা এবং এরি চাষ হয়, যদিও সেটা কম। এবং সেক্ষেত্রে এবং আমাদের মালদা জেলা শুধু লিলিং উৎপাদনে নয়, আরও একটা বিশেষত্ব হচ্ছে, দুটো বিখ্যাত স্পান মিল আছে, যারা ওই যে সুতো যে উৎপাদন হয় তার থেকে যেসব অবশিষ্ট ওয়েস্টগুলো আসে সেগুলো ইউটিলাইজ করে তারা সুতো তৈরি করে, এবং সেই সুতো বাজারে অনেক দাম আছে। মালদায় এখন কতগুলো ব্লকে এই রেশমের চাষ হচ্ছে এবং কত মানুষ জড়িত? মালদায় টোটাল 1 লাখের বেশি লোক আছে এখানে।